আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক দিন হয়ে গেছে এই বাসায় আসছি। আর আসার পর থেকে শুধু কোনো রকমভাবে বিছানার ঘর ঝাড় দিয়ে হচ্ছে গিয়ে কাজ সেরে ফেলি। তো আজকে মনে হইলো যে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করি, অনেক ময়লা হয়েছে। এটা কেনা হয়েছে কিন্তু 1 বছরের বেশি হয়েছে, বাট এই 1 বছরের মধ্যে একবারও নিখুঁতভাবে পরিষ্কার করা হয় নাই, যার জন্য এইগুলোর প্রথমত কালার নষ্ট হয়ে গেছে এমনিতেই। এটার আসলে কালার নষ্ট হওয়ার জন্য আমরা কখনোই দায়ী না, কিন্তু এটার মধ্যে আরও যে যত্নটা করতে হয় সেটা হয় নাই। কারণ ভাবি সব কিছু সামলাই আসলে উঠতে পারে না, যার জন্য এটার ওইভাবে যত্ন নিতে পারে নাই। তো এটা তো আসলে যত্নের জিনিস, যত্ন না করলে থাকে না। তো এই কাজগুলো শেষ করে দেন আমি আজকে যাব আমার যে ফ্ল্যাটটা আমি মর্গেজ নিব, এখনও নেই নাই। সেই ফ্ল্যাটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে গিয়ে আমার কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যে আমি আমার ফার্নিচারগুলো কিভাবে পরিষ্কার করতেছি, আর এই ফার্নিচারগুলোকে আদৌ এইভাবে পরিষ্কার করা যায় কি না। আপনারা যারা দেখতেছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার একটা আঙ্কেল আসছিল, সে বললো এটা নাকি এইভাবে পরিষ্কার করা যায়। তো আমি যে ফ্ল্যাটটা মর্গেজ দেবো সেই ফ্ল্যাটটা এইটা। ফ্ল্যাটটা কাজ চলতেছে আর কি, এই যে টাইলস করা বিল্ডিং। তো এটা আমাকে রং করে দেবে আর কি। এটা তো এখনও রং করা হয় নাই, বা যারা ছিল তার মানে এরা এটার এই যে পাশে যে বিল্ডিংটা দেখতেছেন কাজ চলতেছে। হ্যাঁ, এটা আমি এই যে যেটা নিতে যাচ্ছি এইটারই গিয়ে আরে পাশাপাশি বাড়ি, এটা থেকে টাকা নিয়ে ওই বাড়িটাকে কমপ্লিট করবে। আর এটা ঢোকার রাস্তা। হ্যাঁ, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুম। এই যে ওয়াশরুম, মানে খুবই নোংরা আছে, বাট ধুইলে পরিষ্কার হয়ে যাবে। তারপর এই গিয়া ওই যে এটা কিচেন। এটা রান্নাঘর। রান্নাঘর মানে সব কিছুর অবস্থাই অনেক বেশি ভয়াবহ আর কি। আর এই রুম। এই দেখেন রুমটা মোটামুটি মোটামুটি বড় আছে, অনেক বড় তা না, মোটামুটি আমার একার জন্য অনেক সুন্দর একটা বাসা হবে যদি আমি নিতে পারি। তো আজকে আমি ফাইনাল কথা বলে যাব। যারা যারা গিয়ে দেখতে চাইছিলেন তাদেরকে দেখাই দিলাম। আর সবাই অনেক 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 বেশি মানে দোয়া করছেন আমার জন্য, অনেক বেশি ধন্যবাদ জানাইছেন, কংগ্রাচুলেট জানাইছেন। মানে আপনাদের কাছে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা এত বেশি ভালোবাসেন বলেই আজকে আমি শারমিন এই জায়গাতে আসি, এই জায়গাতে থাকতে পারবো। হ্যাঁ, তো গেটটা গিয়ে এই গেটটা মানে সঠিক না আর কি। তো আমি বলবো যে আমাকে এইগুলো যেন চেঞ্জ করে দেয়, এগুলো চেঞ্জ করে দেয়। এগুলো সব কিছু করার জন্য আমি টাকা দিয়ে যাব, মানে আমার নিজের টাকা দিব না, ওনাদেরকে আমি যে পেমেন্টটা করব সেই পেমেন্টের মধ্যে থেকেই তারা বলছে আমাকে এগুলো সব কিছু করে দিবে আর কি। এই ভাইয়া, হ্যালো, আপনার আম্মুকে একটু পাঠাই দেন না তো তাহলে। আপনি আমাকে সেদিন ফ্ল্যাট দেখাইলেন না? ও আচ্ছা, আপনি দেখালেন না। 3 তলার ওনাকে একটু বললেন কি যে ফ্ল্যাট নিবে 2 তলা, সে আসছে, একটু যাইতে বলছে আপনাকে। তো এই আমার বাসা, যেটা আমি নিব। তো সবাই দোয়া করেন যাতে বাসাটা আমি আসলে নিতে পারি। আর এই কালারটা আমি রাখবো না, আমি তাদেরকে বলবো এই পিঙ্ক টিঙ্ক চলবে না, আমাকে একদম হোয়াইট কালার করে দিবে পুরোটা। হ্যাঁ, ওয়াশরুমটা অনেক বড় এই বাসার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এখন বাজে রাত প্রায় কয়টা, 10টা 10:30টার মতন বাজে। এই 10:30 বাজে দেখেন আমার ভাবি চাল ভাজতেছে, আমরা চাল ভাজা খাবো। হঠাৎ করে আর কি মনে চাইছে। কে ভাজতে বলছে ভাবি? মন চাইলো খাইতে। আমার ভাবির কিন্তু কোনোদিন মন চায় না চাল ভাজা খাইতে, আজকে হঠাৎ করে এর মনে চাইলো, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি এবার আসার পর থেকে একদিনও বলি নাই যে আমার খাইতে মন চাইছে অনেকদিন, কিন্তু আমি একদিন বলিও নাই আর একদিন খাইও নাই, নিজের মনকে দাফন করে রেখেছি। তার কি ভাবি নিজে নিজে ভাজতেছে।
দেখেন আমার ভাবি চাল বাঁচতে পারো মাশাআল্লাহ অনেক সুন্দর করে, যেগুলো আমি আসলে অত আমি পারি বাট এত ভালো পারি না। বা কিছু কিছু কাজ আছে যেটা ভাবির হাতে অনেক বেশি সুন্দর হয়। ওই যে এটার মধ্যে দেখেন আমি যেমন ভাজলে আরো লাল করে ফেলি, আমার ভাবির হাতে কিন্তু অত লাল হয় না, কিন্তু প্রত্যেকটা চালই ফুটছে। আর নতুন চাল তো ওই জন্য অত বেশি ভালো ভালো করে ফুটেও না, মানে বড় হয় না। কিছু কিছু চাল আছে ভাজলে অনেক বড় হয়ে যায়, তাই না? এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, দেখেন বিচ্ছু বাহিনীরা সবাই মিলে আর কি দিয়া খাইতেছে দেখেন। এই যে রসুন, এই যে রসুন দিয়া আর মিলে যে কাঁচামরিচ চাবাই খাইতেছি। হ্যাঁও খাইতেছে কাঁচামরিচ চাবায়া, মুনিয়াও খাইছে। সেই আপনারা কারা কারা হচ্ছে খেতে চান কমেন্টস করে জানাবেন, শারমিন হচ্ছে আপনাদের খাওয়াবে। কাঁচামরিচ দিয়া আর এই যে রসুন দিয়া চাল ভাজা আমার লাইফে আমি খাইনি। না আমি হচ্ছে রসুন দিয়ে খাইছি, দেশি রসুন দিয়ে। কাঁচামরিচ দিয়ে আমিও খাইনি, রসুন দিয়েও খাইছি কিনা মনে পড়ে না। চাল ভাজা আমার পছন্দ না, পছন্দ না। কান্দিরা বেরিয়েছে, এই যে মেয়ে কাম করতেছে। অনেক ঝাল, অনেক। এটা হলো দেশি কাঁচামরিচ। তো এখন হলো বাজে রাত 11টা। এই 11টা বাজে হলো আমাদের বাসায় দেখেন কলই শাক বাছা হইতেছে। 3 জন মিল্লা কলই শাক বাছতেছে আর ডেথ সার্টিফিকেট নিয়ে আলোচনা চলতেছে। যদিও আমার মৃত্যুর না, আমি মরি নাই, মারা গেছে হচ্ছে গিয়া আমার ভাবির বাবা মারা গেছে। তো সেই ডেথ সার্টিফিকেট লাগবে হচ্ছে ভাবির নিবন্ধনের কাগজ বানাইতে, আর ভাবির নিবন্ধনের কাগজ লাগবে শারিফার নিবন্ধনের কাগজ বানাইতে। কি একটা নাটক শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে, মানে এই নাটকের আসলে কোনো সিরিয়ালও নাই, কোনো শেষও নাই, কোনো শুরুও নাই, মানে অহেতুক জিনিসপত্র। একটা জিনিস দেখেন, আমার মার বাবা মারা গেছে, মাও মারা গেছে, এখন আমার মার নিবন্ধনের কাগজ করতে গেলে তাদের বাবা মার সার্টিফিকেট কই পাইব? আর যা তারা তো মরছে ঘরের ভিতরে, ডেথ সার্টিফিকেটটাই বা কই পাইব? তখন তার এগুলো ছিল না। এখন আচ্ছা মাঠটা কেন লাগবে? আমি যদি আমারটা বানাইতে যাই তাহলে আমারটার জন্য মাঠটা লাগবে, আবার মাঠটা বানাইতে গেলে মার বাবা মাঠটা লাগবে। এগুলো কেমন অহেতুক কাজ কাম, অহেতুক জিনিসপত্র, মানে অহেতুক সব সিরিয়াল মেনটেন করতেছে মানুষ। আমার আসলে এটা নিয়ে কোনো নাই, মানে আমার এটা মাথায় ঢুকেই না আসলে এটা লাভটা কি, এটা কইরা যে করতেছে এটা কইরা আসলে মূলত কাহিনীটা কি হইতেছে। তো এখন হচ্ছে কলই শাক বাঁচতেছে। মার হইলো অনেক দিন হয়েছে কলই শাক খাইতে ইচ্ছা করতেছে, আর মা হইলো আশেপাশে কোথাও দেখতেছিল না, যার জন্য হচ্ছে আজকে ভাবি হচ্ছে তার বাবার বাড়িতে গেছিল, ওইখান থেকে আসার সময় দেখে আসছে, ওইখান থেকে আবার যাইয়া এখন রাতের বেলা যায় নিয়ে আসলো। এখন ওইটারই 3 জনে মিলা বাঁচতেছে যাতে সকালবেলা ভাজি করে খাইতে পারে। ও আচ্ছা, এখন কাইটটা এখন এসে রান্না করবে। সব অগ্রিম হবে, আমরা সব অগ্রিম করি, আমরা কোনো বাইরে কিছু করি না। তারা খুবই আপডেট মানুষ। আর এই যে দেখেন ওরা কি করতেছে। তোমরা এখানে কি খেলতেছো? হ্যাঁ, তোমাদের খেলার নাম কি? তোমরা যেটা খেলতেছো এই খেলার নাম কি? কি কি নাম কইছে রে? আপনারা যদি কেউ বুঝে থাকেন আমার একটু বললেন শারিফা কি বলছে। দিছে এই সন্ধ্যার সময় না? আমি কিচ্ছু বুঝি নাই শারিফা কি খেলার নাম কইছে, এটা আল্লাহ পাক ছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব না। তা আমি একটু বাইসা দিই তাদেরকে, একটু তাড়াতাড়ি হবে না? হ্যাঁ অবশ্যই। আসেন আসেন, বইসা যান। তাই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেছি, বিকজ অফ আমাদের সব কাজ কাম শেষ। আর এখন আপনাদেরকে একটু দেখাই কয়টা বাজে।
দেখছেন এই ঘড়িতে 1:05 বাজে, বাট 1:05 বাজে নেই এখনো হচ্ছে 15 মিনিট বাকি আছে 1:05 বাজতে। তো এইখানে হইলো আমাদের এই রাতের বেলা খাইতে বসছি। সারাফাত শরীফ ওইখানে কেন বসো, খাইতে বসো তাড়াতাড়ি। তো এই যে রাতের বেলা হচ্ছে যে এই কলই শাকটা হচ্ছে আপনারা দেখলেন বাঁচতে, সেটাই যে রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে এই দেখেন 2 রকমের ভর্তা, এটাও রাতের বেলায় করা হয়েছে। 2 রকমের ভর্তা। ও আবার এই যে একটা পেঁয়াজ ভর্তা আছে, এটা করতে এলো। আচ্ছা আচ্ছা, আমি ঝাল একটু বেশি খাই দেখে ভর্তা বানিয়ে আনছে না। তারপর এই যে দেখেন এটাও কিন্তু রাতের বেলায় রান্না করছে ডাল, দুপুরে যে ডাল রান্না করছিল সেটা শেষ। আর এখানে হলো ডিম রান্না করছে ভাবি, এগুলো সবই রাতের বেলা রান্না করছে রাতে খাওয়ার জন্য। আইসারে পাই না তোমার ভাত। তো এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে গরম গরম কলই শাক দিয়ে আমরা ইনশাল্লাহ একটা মজার খাবার খাবো। কি দেখতো গরম ভাতের একটা আলাদা। আর এদের খেলা রাত পোহাই যাবে, রাত পোহাই যাবে। মার ওকে মা, আবার ওষুধ এই ওষুধ দিবা না, আমি আর 10 বড় দিলাম। যা আতি যা যা অন্তি মার একটা খিদা লাগতে কইছে আর 2 ঘন্টা আগে। কান্দো না বাবা, থাক থাক কইছি। সবাইকে শুভ সকাল জানিয়ে হচ্ছে গিয়া ভিডিও হচ্ছে শুরু করলাম। এইখানে দেখেন এখন অনেক সকাল, আমাদের জন্য সকালই, আসলে অন্যান্য মানুষের জন্য প্রায় দুপুর হয়ে গেছে। তো যেহেতু আমরা এখন নাস্তা করতেছি তার মানে হচ্ছে আমাদের জন্য এখনই সকাল। আর নাস্তা করার জন্য দেখেন সব কিছু মিষ্টি নিছে, আমার মার বলে ডায়াবেটিস। দেখেন এটা রসমালাই, পরোটা, হালুয়া, আবার মিষ্টি। বুঝছেন আমার মার হলো ডায়াবেটিস, আর সে হলো খাওয়ার জন্য সব মিষ্টি নিছে। সবজি ছিল না দোকানে, সবজি ভালো লাগে না। আর আমাদের বাসার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন এই যে এগুলা নিয়ে খেলতে বসে গেছিল, যার জন্য এগুলো এখনো ওইভাবেই ছড়ানো ছিটানো আছে। ম্যাডাম কি ওঠে নাই? ম্যাডাম এখনো উঠে নাই, আর স্যার হলো ওইটাই শুরু করে দিছে। স্যারের আব্বা না দেখলাম উঠলো, ওই গেছে গা। আজকে মনে হয় আমাদের বাসায় মুরগি রান্না করা হবে। এই যে তার জন্য বের করা হয়েছে, কাটাকুটা প্রায় কাছাকাছি আমার ভাবির। ওই যে শীতের জামা পরে কাজ করতেছে। তো আমরা নাস্তা টাস্তা করি, দেন আপনাদের সাথে বাদ বাকি কথা শেয়ার করি। সবাই সাথে থাকেন, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন। গরম গরম মাছ খা। খাও সারাফাত খাও। সারাফাতের আম্মু খাবে না, সারাফাতের আম্মু চলে আসো। Asal makan gedi, tumbuh gedi. 140 টা আছে 70 টাকা লইলা।